জিবরিল আলাইহিস সালাম চলে আসে, সূরাতুদ দুহা নাজিল হয়ে গেছে। কি পরিমাণ সান্ত্বনা যে সূরার মধ্যে আছে, বারবার এটা পড়ার দরকার, বারবার এর ভিতরে নিজেকে খোঁজা দরকার। নবীজির জন্য যেটা সান্ত্বনা, আমাদের জন্যও সান্ত্বনা। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, সকাল বেলার কসম, পূর্বাহ্নের কসম। যেই সময়টা প্রচুর আলো থাকে, আলো ঝলমলে সময়, কথা তাশতের সময়ের কসম। কসম কি করেছেন? আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের কসম, রাত যখন অন্ধকারাচ্ছন্নতায় ঘিরে যায়। গভীর রাত যত হয়, রাত যত গভীর হয়, অন্ধকারের পরিমাণ একটা সময় ততটা বাড়তে থাকে, ঠিক না? এরপরে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার রব আপনাকে ছেড়ে দেননি। ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপরে বেজার অসন্তুষ্টও নন। আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। কিছুদিন ওহী বন্ধ হয়ে যাওয়া, এর অর্থ এটা নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, ছেড়ে দিয়েছেন। কিছুদিন ওহী বন্ধ হয়ে যাওয়া, এর অর্থ এটা নয় যে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট, বেজার হয়েছেন। রব্বে কারীম আল্লাহ আপনার উপরে আগেও সন্তুষ্ট ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন। পিছনে আপনার রব আপনাকে ছেড়ে দেননি, এখনো ছাড়েননি, আগামীতেও ছাড়বেন না। অতএব দোস্ত, কাফেরদের কথায় মনে কষ্ট আপনি মোটেও পাবেন না। আমাদের জন্য সান্ত্বনা আছে না নাই? আপনি ঈমানের পথে চলবেন, ভালো কাজ করবেন, হকের পথে চলবেন, হক কথা বলবেন, আর আপনার উপরে রবের পক্ষ থেকে বালা মুসিবত আইবে না, এটা তো হতে পারে না। হকের পথে যেই চলবি, কম বেশি বালা মুসিবত তার জিন্দেগিতে আইবেই আইবে। কি বলেন? আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় কারা? আম্বিয়া কেরাম। নবীজি তাদের ব্যাপারে বলেন, আশাদুল বালাই আলাল আম্বিয়া।